ওই মাদ্রাসায় 20টা টাকা দান করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজকে কবুল করে নিয়েছি। তোমার রূপ ধরে, তোমার আকৃতিতে একজন ফেরেশতা সেজে তোমার জন্য হজের সমস্ত আমলগুলো আদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ, ওরা যে বলছে তুমি হজ গিয়েছো তা সত্য, আর তুমি যে বলতে হজ যাওনি তা সত্য। রে আব্দুল্লাহ, তোমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তৈরি করেছেন তোমার চেহারা দিয়ে। উনি তোমার পক্ষ থেকে বায়তুল্লাহ শরীফ জিয়ারত করেছে, তাওয়াফ করেছে, মদিনা শরীফ জিয়ারত করেছে, তোমার পক্ষ থেকে কুরবানির যন্ত্র জবাই করে কুরবানি আদায় করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সকল, খায়রুল মাজালিস কিতাবের মধ্যে একটি ঘটনা লিখেছেন। একজন ব্যক্তি ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। নাম কি ভাই? আব্দুল্লাহ। আর তার কিছু গরিব ছিল, তার সাথীরা হজের মধ্যে চলে যাবেন হজ করতে। আল্লাহর বান্দা হজের জন্য রাজি হয়ে গেল, হজ করার জন্য। তার টাকা নেই, পয়সা নেই, গরিব লোক ছিল, কোনো টাকা নেই, পয়সা নেই, গরিব লোক ছিল। সে ভিক্ষা করে করে মাত্র 20 টাকা অর্জন করেছিল। কত টাকা ভাই? 20 টাকা। 20 টাকা অর্জন করার পর আল্লাহর গোলাম হজে যেতে পারেনি। সঙ্গী সাথীরা হজে চলে গেলেন, হজ করার জন্য মক্কা শরীফে পৌঁছে গেলেন। আর আল্লাহর বান্দা ভাবলো, আমি যেহেতু হজের নামে ভিক্ষা করেছি 20টা টাকা, ওই টাকাগুলো আল্লাহর বান্দা একটা মাদ্রাসায় দান করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় দান করে দিয়ে চোখে পানি ফেলে দিয়ে কান্না করছে। হাজিরা দেখেন হজের মধ্যে সেই আব্দুল্লাহ তাদের সঙ্গে। সবাই হজ শেষ করে এসে বলল, চলো আব্দুল্লাহ ভাইকে মিনা বাজার থেকে হেরে গিয়েছিল, ওর সাথে একটু সাক্ষাৎ করে আসি, ওর সাথে একটু দেখা করে আসি। সবাই এসে বলতে, ভাই ও হাজি আব্দুল্লাহ, ও হাজি আব্দুল্লাহ। আব্দুল্লাহ ঘর থেকে জবাব দেয়, হ্যাঁ হাজি ভাইরা, আমার কাছে টাকা ছিল না বলে হজে যাইতে পারিনি বলে আমাকে কেন ঠাট্টা বিদ্রূপ করছো? এইভাবে হাজি সাহেব বলে, আমাকে কেন লজ্জিত করছো? পুরা গায়ে কেন লবণের জল দিচ্ছ? কেন আমার হৃদয়ের যন্ত্রণাগুলো দাও দাও করে জ্বালিয়ে দিলে? হে হাজি ভাইরা, আমি হজে যেতে পারিনি। সবাই বলছে, আমি হজে যেতে পারিনি, কেন আমাকে হাজি বলে লজ্জিত করছো? সবাই বললে, কি বলছো ভাই? তুমি তো আমার, একজন বললো তুমি তো আমার সঙ্গে ইহরামের কাপড় বেঁধেছিলে, একজন বললো তুমি তো আমার সঙ্গে তাওয়াফ করেছিলে, একজন বললো, হে ভাই আব্দুল্লাহ, তুমি তো আমার সঙ্গে মিনা বাজারে কুরবানির পশু একসঙ্গে কিনেছিলাম, তুমি তো আমার সঙ্গে কুরবানি দিয়েছিলে। ওরা বলছে তুমি আমাদের সঙ্গে ছিলে, আর ও বলছে, ভাই আমি তোমাদের সঙ্গে ছিলাম না, আমি হজে যাইনি, আমি গরিব বলে টাকা নেই, পয়সা নেই, আমি অসহায় হয়ে ঘরে বসে কান্না করছি, আমি হজে যাইনি। এইভাবে ঝগড়া করে ওরা ওদের ঘরে চলে গেল। ও ঘুমিয়েছে, রাত্রে দেখে কে যেন ডেকে ডেকে বলে, হে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, জেনে নাও তুমি গরিব হলে কি হলো, তুমি হজে যেতে পারোনি। ওই মাদ্রাসায় 20টা টাকা দান করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজকে কবুল করে নিয়েছি। তোমার রূপ ধরে, তোমার আকৃতিতে একজন ফেরেশতা সেজে তোমার জন্য হজের সমস্ত আমলগুলো আদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ, ওরা যে বলছে তুমি হজ গিয়েছো তা সত্য, আর তুমি যে বলতে হজ যাওনি তা সত্য। রে আব্দুল্লাহ, তোমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তৈরি করেছেন তোমার চেহারা দিয়ে। উনি তোমার পক্ষ থেকে বায়তুল্লাহ শরীফ জিয়ারত করেছে, তাওয়াফ করেছে, মদিনা শরীফ জিয়ারত করেছে, তোমার পক্ষ থেকে কুরবানির যন্ত্র জবাই করে কুরবানি আদায় করেছে। সুবহানাল্লাহ। কত টাকা ভাই? মাত্র 20 টাকার কারণে, মাত্র 20 টাকার কারণে ওর পক্ষ থেকে আল্লাহ তাআলা হজ সমাধান করে দিয়েছেন। কারণটা হলো কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা। আর
একটি ঘটনা লিখছেন। একজন লোক ছিল মধুরী, মদ পান করে ঘুরতো, মাতাল হয়ে ঘুরতো। একদিন মদ খাওয়ার জন্য সাঙ্গ বাঙ্গ সাথীদেরকে নিয়ে যাচ্ছে হজ করার, মদ খাওয়ার জন্য মদের আড্ডায় যায়। যেতে গিয়ে দেখি রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা, যে কাগজের টুকরার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যেইরা মাত্র দেখেছে মাটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা সেই মাটি দেখা মাত্র ওই টুকাটা হাতে নিয়ে চমুকে বাড়ি যায়। বাড়িতে গিয়ে বলে, মা দেখো তো এই কাগজের মধ্যে কি লেখা আরবিতে। মা বলছে, বাবা রে, এখানের মধ্যে তোমার আল্লাহর কালামুল্লাহ শরীফের একটি আয়াত লেখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যেই মাত্র শুনেছে আল্লাহর কালামুল্লাহ শরীফের নাম লেখা আল্লাহর আয়াত, সঙ্গে সঙ্গে বলে, মা এখন আমি কি করব? মা বললেন, বাবা এটাকে যত্ন করে রেখে দাও। আল্লাহর গোলাম ওটাকে আতর লাগিয়ে ভালো মখমলের কাপড় পরিয়ে আল্লাহর বান্দা মাথার উপরে রেখে আর ঘুমায় না, শুধু জেগে আছে, পাহারায় জেগে আছে। হঠাৎ ঘুম লেগে গেল। আওয়াজ, হে বিশরাফি, হে বিশরাফি, তুমি যেভাবে আমার কালামুল্লাহকে, আমার কালামুল্লাহর একটু মহব্বতে মাথার মধ্যে তুলে নিয়েছো, আমি তোমাকে মধুরী থেকে তুলে নিয়ে কুতুব যারা, ওলি আউলিয়া যারা, তাদের মাথার উপরে তোমার নামটা লিখে দিলাম। তুমি বিশ্বনন্দিত আল্লাহর কুতুব হয়ে গেছো, তুমি আজ থেকে আমার বন্ধু হয়ে গেছো। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বত যদি দিলে থাকে, কোরআনকে যদি ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ সম্মান দিয়ে দিবেন। আজকে কোরআনের মহব্বত নেই, আজকে আমাদের ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত নেই, আজকে আমাদের ঘরে ঘরে ফ্রি ফায়ার আছে, আমাদের ঘরে ঘরে পাবজি আছে, আমাদের ঘরে ঘরে ফেসবুক আছে। আমি ধন্যবাদ জানাই এই ইউটিউবার ভাইদেরকে, ওরা যে কোরআনের খেদমত করছে, ওরা যে কোরআন প্রচার করছে। হে ভাই, তোরা বিশরাফির মতো আল্লাহ ওয়ালা হয়ে যাবে যদি ঠিক মতো নামাজ পড়ো। বলো সুবহানাল্লাহ। ওদেরকে ধন্যবাদ জানাই, এত কষ্ট করে এসে কোরআনের জলসাগুলো, কোরআনের প্রোগ্রামগুলো বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে, প্রচার করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হায়াত বাড়িয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। বড় দুঃখ হয় আজকে কিছু মুসলমানের ছেলেরা গড়ে গড়ে জিনার দাওয়াত দিচ্ছে, গড়ে গড়ে কোরআনের দাওয়াত দূরে রেখে, কোরআনের কথা দূরে রেখে গড়ে গড়ে নোংরা মেয়েদের নাটক পৌঁছে দিচ্ছে। ঠিক কিনা ভাই? বলুন আপনারা ঠিক কিনা? আপনারা জানেন, এই কাছে এসেছিলাম গত 6 তারিখে, তো সেখানে এসে আরিয়ান নামক একটা ভাই কিছু নাটক করেছিল মেয়েদেরকে নিয়ে। কাঁচা বাংলা, গ্রিন বাংলা, সবুজ বাংলা, এইসব কিছু মানে বদমাস ছেলেরা কিছু মেয়েদেরকে নিয়ে পষ্টি নষ্টি করে অবৈধভাবে কোরআন হাদিসের বিরুদ্ধে, কোরআন হাদিসকে নিষিদ্ধ করেছে। আলিম উলামারা যাকে নিষিদ্ধ করেছিল সেই ভিডিও বানানোর প্রতিবাদ করেছিলাম। তারপরে জানেন, আমার বিরুদ্ধে অন্তত 100টার মতো ভিডিও বানিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। 3টা ধেমরা মেয়ে, 3টা 3 টাকার মেয়ে, যারা ফুটপাতে বিক্রি হয়, যাদের চরিত্র আপনার বেশ্যাখানায় বিক্রি হয়, যাদের চরিত্র, যাদের দেহ লম্পট চরিত্র বেহায়া নির্লজ্জদের কাছে বিক্রি হয়, সেই ধরনের 3টি মেয়ে নিয়ে ও ভিডিও করছে। ওরা বলছে হুজুরের ওয়াজ ভালো লাগে, হুজুরের। তারপরে আমাকে প্রশ্ন করছে যে হুজুর, আচ্ছা বলুন আপনি সেই নোংরা ভিডিও কিভাবে দেখলেন? আজকে জবাব দিচ্ছি, হে আরিয়ান তুমি শুনে নাও, হে কাঁচা বাংলা, গ্রিন বাংলা, যারা আমার বিরুদ্ধে ভিডিও করছো, শুনে নাও। আল্লাহ কাছে তোমাদের পক্ষে বলছি, তোমাদেরকে ভালো হওয়ার কথা বলছি। তোরা যে কাজ চালিয়ে যাচ্ছ ওগুলোকে নিন্দা জানাই, ধিক্কার জানাই, অথচ এই ইউটিউবারদের বিরুদ্ধে কথা বলি না কেন? কি বলেছিলাম কোনোদিন? ওদের প্রতি দোয়া করছি তাহাজ্জুদের নামাজ পড়ে, ওদের প্রতি ভালোবাসছি, প্রত্যেক জলসায় ইউটিউবার ভাইদের প্রতি দোয়া করছি। কেন করছি? ওরা কোরআনের কথা বলছে, ওরা কোরআন প্রচার করছে, আর তোমার বিরুদ্ধে বলছি কি? ওর সাথে কি আমার কোনো দ্বন্দ্ব আছে ভাই? ও কি আমার সম্পত্তি নিয়েছে?
না নেওনি আরিয়ান, তুমি আমার সম্পত্তি নেওনি, তুমি আমার কোনো দুশ্মনী করনি, তুমি দুশ্মনী করছো তোমার জন্য, তুমি তোমার নিজের দুশ্মনী করছো, তুমি নিজে জাহান্নামে চলে যাচ্ছ, তুমি নোংরা ভিডিও বানাচ্ছ, আমার বিরুদ্ধে ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অশ্লীল গালিগালাজ করছে। বলছি আরিয়ান সংযত হয়ে যাও, সংযত হয়ে যাও। এই মুসলমান, এই ধর্মপ্রাণ আমার যুবক ভাইরা তোমার জিহ্বা খেটে ফেলবে, তোমার রাস্তায় হাঁটার জায়গা পাবে না, মসজিদে গিয়ে ঢুকার জায়গা পাবে না, জানাজার লুক পাবে না, আলিমুল আমাদের বিরুদ্ধে কথা বলবে না। কোরআনের কথা বলো, কোরআন প্রচার করো, এই মাদ্রাসার প্রোগ্রাম প্রচার করো, তোমার প্রতি ভালোবাসা থাকবে, তোমার প্রতি দোয়া থাকবে। তো জবাব দিচ্ছি, সে বলতে এগুলো দেখছেন কেন? এটা দুটো জবাব। কয়টা জবাব ভাই? এক নম্বর, সোশ্যাল মিডিয়ার মধ্যে যা কিছু চাড়বে, ভালো লোক খারাপ লোক দেখবে কি দেখবে না ভাই? যে তাম্বেল যেগুলো আরিয়ানের যে তাম্বেল আছে, তাম্বেল বলেন তো, এই তাম্বেল গুলো কি দেখছেন না? তাম্বেল গুলো সাধারণভাবে ফেসবুক চালালে আসে কি আসে না ভাই? তাই সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরে সবকিছু দেখা যায়। দ্বিতীয় হচ্ছে, আমরা হচ্ছি এই যুবকদের মুসলিম জাতিদের রাহবর। উলামায়ে কেরাম কি ভাই? মুসলিম জাতিদের রাহবর। আমরা হচ্ছি মুসলিম জাতিদের চিকিৎসক, আমরা ডাক্তার, কোরআনের ডাক্তার, হাদিসের ডাক্তার, তোমাদেরকে কোরআন হাদিস ঢুকিয়ে দেওয়ার ডাক্তার, তোমাদের রোগগুলো নিরাময় করার ডাক্তার। এই জন্য আমাদেরকে লোকেরা বলে, হুজুর আপনি কথা বলবেন। ওরা বলে যে এরকম নোংরা ভিডিও বানাচ্ছে, বাজে নাটক করছে, তখন বলছে যে আপনি কথা বলবেন বিরুদ্ধে। যদি না দেখি তাহলে কথা বলতে পারবো ভাই? আল্লাহ বলছেন ফাতাবাইয়ানু, তুমি তাহকিক করে কথা বলো, যে কথা বলবে ভালোভাবে জেনে শুনে কথা বলো। তাই আমি জেনে শুনে কথা বলছি, তোরা যা করছিস সংযত হও, এই ভিডিওগুলো ডিলিট করে দাও। আর যারা এখানে সাবস্ক্রাইবার করেছো, আপনারা অনেক লোক এসেছেন, সবাই এই আরিয়ান বার যত আছে প্রত্যেকের কথা বলছি, শুধু একটা না। চিকেন আলী, তারপরে বুড়ো মিয়া, কাকটুস আলী, তারপরে আরো আছে অনেক লোক। ওদের নোংরা ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইবার করবো না বলি ইনশাআল্লাহ। যারা সাবস্ক্রাইব করেছেন বলো আনসাবস্ক্রাইব করে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাই, কোরআনের পক্ষে থাকুন। আল্লাহর নবী বলছেন, যারা কোরআনের পক্ষে থাকবে তারা জান্নাতের পক্ষে থাকবে। যারা কোরআনের নিয়ে ইউটিউব করবে, আলিমদের ওয়াজ নসিহত নিয়ে ইউটিউব করবে, প্রচার করবে, তারাই হচ্ছে আল্লাহর জান্নাতের মেহমান। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সকল, সময় একদম সংক্ষিপ্ত, আমরা অন্য জায়গায় যাব। আধা ঘন্টা, 7:30 হবে না, 7টা বুঝুন আমার। প্রিয় ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর বলছিলাম আমি যাব অন্য জায়গায়, বলেছি অনেক 7টা পর্যন্ত বলবো ইনশাআল্লাহ, আর আমি 1 ঘন্টা দিচ্ছি। প্রিয় ভাই সকল, আল্লাহর নবী বলছেন, ইন্না লিকুল্লি শাইইন শারাফান ইয়াতাবাহুনা বিহি। প্রত্যেক মানুষের একটা গৌরবের বস্তু আছে, প্রত্যেক মানুষ একটা জিনিস তারা গৌরব করে। প্রত্যেক বস্তু কি করে ভাই? একটা জিনিস তারা সে গৌরব করে। ধনী যে ধনে তারা গৌরব করে, গরিব যারা, শিক্ষিত যারা, শিক্ষার দ্বারা গৌরব করে, যারা বংশ ভালো বংশ দ্বারা গৌরব করে। লম্বা লম্বা গপ দেয়, জানিস আমি কোন বংশের লোক? আমি সৈয়দ বংশের লোক, আমি খান বংশের লোক। তুই কি জানিস আমি তালুকদার বংশের লোক, আমি চৌধুরী বংশের লোক? এরকম বলে না ভাই? বলে। আল্লাহর নবী বলেন, প্রত্যেক মানুষ এক এক বস্তুর দ্বারা সে গৌরব করে। ওয়া ইন্না বাহা উম্মতি, আমার উম্মতের গৌরব হলো ওয়া শারাফাহাল কুরআন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, উম্মতের দল, তোমার টাকা আছে গৌরব না, না, টাকা দিয়ে গৌরব করা যাবে না, শিক্ষা দিয়ে গৌরব করা যাবে না, ধন সম্পদ দিয়ে গৌরব করা যাবে না, বংশ দিয়ে গৌরব করা যাবে না, পদ মর্যাদা দিয়ে গৌরব করা যাবে না। গৌরব একমাত্র কোরআন আছে, যার গৌরব আছে তার। আমাদের কোরআন আছে, গৌরব আছে। আমাদের এলাকায় মাদ্রাসা আছে, গৌরব আছে। যে এলাকায় মাদ্রাসা নাই তাদের কোনো গৌরব নাই। যার ভিতরে কোরআনের মহব্বত নাই,
যারা কোরআনের জন্য একটা টাকা দান করতে পারে না, আল্লাহর কসম তার কোনো গৌরব নাই। ওয়া শারাফাহাল কুরআন, বিশ্ব নবীজি সরকার মদিনা বলেছেন, উম্মতেরা তোমার কোরআন আছে, কোরআনের মহব্বত আছে, কোরআনের ভালোবাসা আছে, তোমার জন্য গৌরব আছে। সুবহানাল্লাহ। যারা কোরআনের মহব্বত আছে, কোরআনের ভালোবাসা আছে, কোরআনের মাদ্রাসা যে এলাকায় আছে, আল্লাহর কসম আপনারা গৌরব, এটাই আপনার গৌরব, এটাই আপনার সৌরভ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনের মহব্বতে থাকলে কিয়ামতের দিন আল্লাহর বান্দা যখন উঠে যাবে তখন একজন লোক দেখবে, সুন্দর চেহারা, দবদবে চেহারা, সে তার হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যেতে থাকবে। বলবে ভাই তুমি কে? সে বলবে ভাই আমি দুনিয়ার কোনো লোক নয়, আমি কোরআনে কারীম, তুমি আমাকে সাহায্য করেছিলে, তুমি মাদ্রাসাকে সুন্দর করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে অর্ডার দিয়েছেন তোমাকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সকল, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহর নবী বলছেন মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। যে ব্যক্তি মান কারাআল কুরআন, কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ তিলাওয়াত করবে, ফাস্তাযহারাহু জাহিরা ভাবে মুখস্থ করবে এবং তার সুন্দর করে পড়বে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আর কোরআন থেকে হারামকে হারাম জানবে, হালালকে হালাল জানবে। আচ্ছা আপনারা হুকুম আছেন এই হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা, আপনারা কি পারবা? কোরআন থেকে বার করতে ভাই কারা বার করবো? কোন চাই? মাদ্রাসার আলিম ওলামারা, মাদ্রাসা আলিম বলতে তারা তো ও আল্লাহর নবী ফরমাইতা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। যারা হালাল হারাম কোরআন থেকে বাইর করব, কোরআন থেকে হালাল হারাম বিচার করব, জানবো, আদখালাহুল্লাহুল জান্নাহ, কিয়ামতের দিন তারারে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। যখন জান্নাত পেয়ে কোরআনের আলিম, হাদিসের আলিম যখন জান্নাতে যেতে থাকবে, আল্লাহ বলবেন থামো বান্দা, একটু থামো। ফেরেশতা বলবে এ হাফিজ সাহেব, এ হাফিজ সাহেব দাঁড়াও, জান্নাতে দাঁড়াই কি দৌড়াই দৌড়াই? তোরা তোমরা গো, একটা আলোচনা আছে, হে বেটা দাঁড়াইবো, হাফিজ সাহেব দাঁড়াইবা, আমার হুজুর দাঁড়াইবা, হুজুর দাঁড়ানির বাদে হইবো ফাশাফাহু, তুমি শাফায়াত করো। জুড়ে হোক সুবহানাল্লাহ। তুমি শাফায়াত করো আশরাতিন মিন আহলি বাইতিহি, তোমার বংশ থেকে, তোমার গোষ্ঠী খানদান থেকে 10 জনকে। বলো সুবহানাল্লাহ। কুল্লুহুম, ওসব মানুষদেরকে কাদ ওয়াজাবাত লাহুন নার, যারা জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের উপর জাহান্নাম অবধারিত হয়েছিল, মুসলমান হয়ে গুনাহ করে কবিরা গুনাহ নিয়ে মারা গিয়েছিল, আল্লাহ বলবেন দাঁড়াও, তোমার বংশ থেকে তোমাকে যারা ভালোবেসেছিল এইরকম 10 জনকে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যারা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও, একা যেতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরাম নুরুস সুদূর কিতাবে লেখছেন, যারা মাদ্রাসার টাকা দিব, মাদ্রাসার ছাত্ররে ভালোবাসবো, মাদ্রাসার ছাত্ররে জাগির দিব, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এরারেও লোকে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। যেই দিন এমন একদিন আল্লাহর কসম আপনার উদ্দর ছেলে থাকতো নাই, আপনার আপন মেয়ে থাকতো নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আল্লাহ বলেন এমন একদিন আসবে ভাই ভাই থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ও বান্দা রে, ও বান্দা জেনে রাখো এমন একদিন আসবে বন্ধু বন্ধুকে চিনবে না, বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে না, হে বন্ধু তুমি কেমন আছিস? বন্ধুরে তোর সঙ্গে আমার সঙ্গ দিয়েছি, তোর সঙ্গে অনেক টাকা খরচ করেছি, তোকে অনেক কিছু দান করেছিলাম, আল্লাহর করে দেইনি, মাদ্রাসায় দেইনি, তোকে দিয়েছিলাম। ইবাসসারুনাহু, দেখিয়ে দেওয়া হবে, সিনায়া হলো ও তো তোমার বন্ধু। তখন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউম
ইয়াউমিইযিন বিবানি। তখন মুজরিমিন যারা, দুনিয়া লোভী যারা, দুনিয়ার হাস্যময়ী এই দুনিয়া পেয়ে, এই লাভন্যময়ী দুনিয়ায় পেয়ে যারা দুনিয়ার মুহে পড়ে মহাচ্ছন্ন হয়েছিল, তারা ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। সেদিন বলবে, হে আল্লাহ, মুক্তিপণ হিসাবে, আল্লাহ মুক্তিপণ হিসাবে আমার ছেলে মেয়েকে তোমাকে দিয়ে দিলাম। কারণ ওদের কারণেই তো মাদ্রাসা করিনি, ওদের ঘর বাড়ি চিন্তা করেছিলাম, ওদের ফিউচার নিয়ে ব্যস্ত ছিলাম, মাদ্রাসা নিয়ে ব্যস্ত ছিলাম না। মাদ্রাসার জন্য কিছুই করতে পারিনি, মসজিদের জন্য কিছুই করতে পারিনি, তোমাকে ভুলে গিয়েছিলাম, কোরআনকে ভুলে গিয়েছিলাম। আজ আমার পরিবর্তে আমার ছেলেকে দিয়ে দিলাম, আমার পরমা সুন্দরী আমার মেয়েকে দিয়ে দিলাম। বলুন নাউযুবিল্লাহ। দিয়ে কাজ হবে না। তারপরে বলবে, ওয়া আখিহি, হে রব্বুল আলামিন, আমার পরিবর্তে আমার স্ত্রীকে দিয়ে দিলাম, আমার ম্যাডামকে দিয়ে দিলাম, অতএব আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলবেন হবে না। তারপরে বলবে, ও রব্বুল আলামিন, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই ওয়া আখিহি ওয়া সাহিবাতিহি। ছেলে দিবে, মেয়ে দিবে, স্ত্রী দিবে, কেউ কোনো কাজে আসবে না ভাই, কেউ কোনো কাজে আসবে না। তখন বলবে, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই, হে আল্লাহ, আমার বংশ যারা আছে, আমার বাবা, আমার দাদা, দাদার দাদা, নানার নানা, শ্বশুর শাশুড়ি, যারা লালন পালন করেছিল, যারা আমাকে আনন্দ দিয়েছিল, যারা আমার রহবর ছিল, তাদেরকে দিয়ে দাও। দিয়ে কাজ হবে না। বলবে, ওয়ামান ফিল আরদি জামিয়া, হে আল্লাহ, তাম পৃথিবী দিয়ে দিলাম, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করে দাও। সুম্মা ইউনজি, অতএব আমাকে নাজাত দাও। আল্লাহ বলবে, কাল্লা, কখনো হবে না, না না, আজকে নাজাত দেওয়া হবে না। ইন্নাহা লাযা, এটা তো লেলিহান আগুন, এটা তো প্রজ্বলিত আগুন তোমার জন্য। কেন বাড়ি গাড়ি বানালে বান্দা, মাদ্রাসা বানালে না? কেন আমার বান্দা মাদ্রাসায় 1000 টাকা দিতে পারলে না? তারপরে আওয়াজ আসবে, আল্লাহ বলবেন, নাযাআতাল লিশাওয়া, এই আগুন সামনে আসার সঙ্গে সঙ্গে চামড়াগুলো মোমের মতো গলে যাবে। বলুন নাউযুবিল্লাহ। তখন জাহান্নাম থেকে বিরাট একটা আগুনের লঙ্গর বের হয়ে যাবে। ওই আগুনের লঙ্গর বের হয়ে গলার মধ্যে লাগিয়ে টেনে টেনে নিয়ে দিবে ওই সব মানুষদেরকে যারা হকের বিরুদ্ধাচরণ করেছিল, হক থেকে দূরে ছিল, কোরআন থেকে দূরে ছিল, দিন থেকে দূরে ছিল। আর ধন সম্পদ তৈরি করেছিল, বাড়ি গাড়ির প্রতিযোগিতা করেছিল, ধন সম্পদ জমা করা আসলো, ধন সম্পদ নিয়েই পাগল ছিল, গাড়ি বাড়ি নিয়েই তার জীবন চলতো। তার চিন্তাও ছিল গাড়ি বাড়ি, কিনা জমিন কিনা যায়, কিভাবে গাড়ি কিনা যায়, কিভাবে দুনিয়াতে আরাম আয়েশে থাকা যায়। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া, যারা ধন জমা করেছিল ফাআওয়া, তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তারপরে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় হায়, আজকে মরেও কেন জীবিত হলাম, আজকে মরণ কেন হলো না। মা গুনা আন্নি মালিয়া, মা গুনা আন্নি মালিয়া, হায় সম্পত্তি কোথায়, হায় বাড়ি কোথায়, হায় গাড়ি কোথায়, কোথায় টাকা, কোথায় ভারী, কেউ কাজে আসবে না। আজ তোমায় ব্যস্ত দেখি করতে বাড়ি ঘর, এই দুনিয়া ব্যস্ত আছে তোমায় করতে পর। আজ আমি বাড়ি গাড়ির চিন্তায় আছি, কিভাবে টাকা হবে, কিভাবে গাড়ি হবে, কিভাবে বাড়ি হবে, কিভাবে রাস্তা হবে, দিন নিয়ে কোনো চিন্তা করি না। অথচ এই দুনিয়া আমাকে কবরে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই দুনিয়াতে বের করে কবরে নেওয়ার জন্য অপেক্ষায় আছে। जी लगाने की दुनिया नहीं है, जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं। দুনিয়া মনটা দিবার জায়গা দিতে হইছে না, এই দুনিয়া থেকে ইবরত হাসিল করার লাগিয়া, আখিরাতের সামান বানাইবার লাগিয়া, কবরের পুঁজিরে তৈরি করার লাগিয়া, কবরের ফাঁথে তৈরি করার লাগি দেওয়া হয়েছে।
आगा अपनी मुझसे कई बशर नहीं समा है सबरस का पल की खबर नहीं मृत्यु पेरी আসবে কবে নেই তো জানা কারো এক পলকের নেই ভরসা বাঁচার আশা করো জীবন সেতু ছোট্ট প্রদীপ নিভিল বুঝি এই ডুবল বুঝি গোড়াদারে লাগলো হাওয়া যেই প্রিয় ভাইরা জীবন আমার শেষ হয়ে যাবে এই পৃথিবীতে চিরজীবন থাকবো না একদিন এই দুনিয়া ছেড়ে আপনি আমি কবরে যেতে হবে সেখানে যদি কোরআনকে না নিয়ে যাই কোরআনকে না ধরি তাহলে প্রিয় ভাই আযাব শুরু হয়ে যাবে আর কোরআনকে নিয়ে যদি যাই তাহলে জান্নাত শুরু হয়ে যাবে প্রিয় ভাইরা আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি কোরআনকে না ভালোবাসে কোরআন মোতাবেক জীবন যদি না চালায় কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসবেন বিরাট একটা লোহার মুগুর নিয়ে এই মুগুর যদি দুনিয়ার পার রাখা হয় দুনিয়ার পাহাড়গুলো গলে বুশি হয়ে যাবে এই মুগুর যদি দুনিয়ার মধ্যে রেখে সাত আসমান সাত জমিনের ফেরেশতাকে বলা হয় একত্রিত শক্তিকে একত্রিত করে ওই মুগুরটা উত্তোলন করো তারপরে কেউ উত্তোলন করতে পারবে না দুনিয়ার সমস্ত জিন ইনসান মিলে তুলতে পারবে না সেই বড় গুরুজ দিয়ে তোমাকে আমাকে মারতে থাকবে যদি নামাজ না পড়ি যদি কোরআন তেলাওয়াত না করি আজ আমরা কেমন হলো আমাদের দুর্ভাগ্য আজকে কোরআন ঘরে ঘরে তিলাওয়াত নেই যেই ঘরে কোরআন তেলাওয়াত নেই আল্লাহর কসম সেই ঘরে বরকত নেই যেই ঘরে কোরআন নেই সেই ঘরে অভাব থাকবে যেই ঘরে কোরআন নেই আল্লাহর রহমত নেই যেই ঘরে কোরআন নেই ভালোবাসা নেই মা ছেলে দরবার ছেলে মা দরবার মা শাশুড়ি দরবার হয়ে যাবে কারণ যদি কোরআন ঘরে না থাকে আর কালামুল্লাহ শরীফ আল্লাহর দরবারে হাত তুলে অভিশাপ দিতে থাকবে কিতাবের মধ্যে লিখেছেন একজন হাজী সাহেব হজের মধ্যে যাচ্ছে হজের মধ্যে যেতে 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 রাত হয়ে যায় একটা ভাঙ্গা ঘর পেয়ে সেখানে ঘুমিয়ে পড়ে একটা মাদ্রাসা পেয়ে গেল ওই মাদ্রাসার ছোট্ট একটা ভাঙ্গা মসজিদের মধ্যে ঘুমিয়ে পড়লো রাত্রে দেখে কে যেন ডেকে বলে মালিক ও আল্লাহ আমাকে যারা উলঙ্গ রেখেছে তাদেরকে উলঙ্গ করে দাও ও আল্লাহ আমাকে যারা উপবাস রেখেছে তাদেরকে উপবাস রেখে দাও ও আল্লাহ আমাকে যারা বেইজ্জত করতেছে তাদেরকে বেইজ্জত করে দাও আল্লাহর ওলি বললেন কে গো তুমি কেন ডাকছো এভাবে তিনি বললেন ভাই কি এসে যাও আমার কাছে টাকা আছে পয়সা আছে কাপড় আছে খাবারের বস্তু আছে আমার কাছ থেকে নিয়ে যাও আল্লাহর বান্দার ডাক শুনে বারবার এরকম বলতেছে তখন তিনি যখন বলেন আসো আমার কাছ থেকে টাকা নিয়ে যাও পয়সা নিয়ে যাও তখন আওয়াজ বন্ধ হয়ে যায় এইভাবে একবার না দুবার না তিনি কিতাবের মধ্যে লিখছেন 7 বার বলার পরে বললেন কে গো তুমি কেন এত সময় ফাজলামি করছো কেন অনর্থক কথা বলছো আমি বললাম টাকা আছে পয়সা আছে নিয়ে যাও পিছন দিক থেকে আওয়াজ আসলো হে হাজী ভয় পেও না ডর পেও না আমি পুরো দুনিয়ার মানুষ নয় আমি এই মাদ্রাসার রূহ আমি এই মসজিদের রূহ আমাকে মানুষ উলঙ্গ রেখেছে আমাকে টাকা পয়সা দেয়নি আমার দরজা নেই আমার জানালা নেই আমার উস্তাদরা মাসে না খেয়ে মরে আমার উস্তাদরা ভালো কাপড় পরিধান করতে পারে না আমার কোরআনের শিক্ষা দানকারীরা ভালো খাবার খেতে পারেনি আমার উস্তাদের আমার কোরআনের শিক্ষকরা টাকা পয়সা কোনো কিছু পায়নি ওরা দুঃখ কষ্টের মধ্যে আছে দেখো আমাকে উলঙ্গ রেখেছে আমার দরজা নেই জানালা নেই আমাকে উপবাস রেখেছে আমার উস্তাদরা ছাত্ররা ভালো খাবার কিছু পায়নি এই জন্য আল্লাহর দরবারে আমি অভিশাপ দিতেছি আল্লাহর দরবারে আমি ওদের বিরুদ্ধে নালিশ করছি আল্লাহ যেন ওদেরকে ধ্বংস করে দেয় এরপরে আল্লাহর ওলি ফজর হয়ে গেল
গ্রামের লোকদেরকে ডেকে বললেন, ও গ্রামের লোকেরা শুনে নাও, তোমাদের গ্রাম থেকে, তোমাদের মসজিদ থেকে এভাবে ভয়ঙ্কর আওয়াজ আসলো, তোরা একটি কাজ করো। সবাই বললো আমরা কি করবো বলেন। তিনি বললেন, তোরা তওবা করে মসজিদ মাদ্রাসার খেজমতে লেগে যাও। তারা সবাই তওবা করে বলল, আজ থেকে আমরা মসজিদ মাদ্রাসার কাজে লেগে যাব। তারা মসজিদ মাদ্রাসার কাজে লেগে গেল। কয়েক বছর পরে হাজী সাহেব হজ শেষ করে বাড়িতে এসে বললেন, ওই এলাকায় যাই যেখানে মাদ্রাসা মসজিদের আর্তনাদ আর কান্না শুনেছিলাম। তিনি সেই মসজিদে এসে দেখেন এলাকাবাসী ধনী হয়ে গেছে, উন্নত হয়ে গেছে, কেউ গরিব নেই, কেউ গরিব নেই, মাদ্রাসাটা উন্নত হয়ে গেছে। বলেন, হে গ্রামের লোকেরা বলো, কেন, কিভাবে তোরা ধনী হয়েছ, কিভাবেই ধনী হয়েছ? গ্রামের লোকেরা বলে, হুজুর আপনি যেভাবে বলেছিলেন আপনার ফর্মুলা অনুযায়ী আমরা মাদ্রাসার কাজ করতে শুরু করলাম, মাদ্রাসার খেজমত করতে শুরু করলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বরকত দিলেন, আসমান থেকে বরকতের দরজা খুলে দিলেন, আর জমিন থেকে বরকতের দরজা খুলে দিলেন। আমরা অল্প কিছু দিনের মধ্যে ধনী হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর ঘর বানিয়ে যান, কোরআনের মাদ্রাসা বানিয়ে যান। কোরআনের মাদ্রাসার জায়গা কিনতে হয়, এখনো বাড়াটি আছে, ওখানে জায়গা নয়। আমাদের দুঃখটা রাখবো কোথায়? ও মুসলমান ভাই, দারুল উলুম দেওবন্দে গিয়ে আলু ভর্তার ডাল কে আল্লাহর আলিমরা 12 বছর পড়াশোনা করেছে, কেউ বা 18 বছর পড়াশোনা করেছে, কেউ বা আরো বেশি পড়াশোনা করেছে। না খেলো ভাত, না খাইলো পানি, না ভালো কাপড় পরিধান করলো, কষ্ট করে এসে আবার যখন চাইলো আপনার ছেলেকে মানুষ করবে, আপনার মেয়েকে মানুষ করবে, আপনার ছেলে মেয়েদেরকে ভালো করবে, এই উদ্দেশ্যে ওরা চলে আসলো। এসে একটা মাদ্রাসা তৈরি করবে। আমরা এমন সম্ভব হয়ে গেলাম, একটা জায়গা এক বিঘা জমি দিতে বাধ্য হয়নি। অথচ জেনে রাখো ভাই, আল্লাহর কসম, এই দুনিয়া ছেড়ে যেতে হবে, এই জমি আপনার সাথে যাবে না, এই ঘর আপনার সঙ্গে যাবে না। যেদিন আপনাকে কাউরের মধ্যে তুলিয়া কাফন পরিধান করে যখন আপনাকে খাটিয়ায় তোলা হবে, আওয়াজ আসবে, আয়ে আদম কে বেটে আজ খেলা হে তেরা সাথী কাহা হে। এ আদম সন্তান, আজ তো একা কবরে যাচ্ছ, সেখানে কাপন পরিধান করে তোমার বন্ধু বান্ধবরা কোথায়? যাদেরকে সঙ্গ দিয়েছো, আল্লাহকে ভুলে গিয়েছো, কোরআনের মাদ্রাসা করনি, মসজিদ করনি, আজকে তো একা কবরে যাচ্ছ। ওরা যাচ্ছে না কেন? যখন আপনার বাড়ি পাশ দিয়ে যাবে, আপনার ঘরের দেওয়াল বের হয়ে যাবে, তখন আসবে, আয়ে আদম কে বেটে আভি দুনিয়া মে কবি না আয়েগা। হে আল্লাহর বান্দা, আজ বাড়ি থেকে বের হয়ে যাচ্ছ, আর কোনোদিন ফিরে আসবে না, আর কোনোদিন তুমি এই ঘরে ফিরে আসবে না, এই ঘরের মেহমান হবে না। তখন আফসোস করবো, ভাইরা আজকে বাড়ি গাড়ির পিছনে মেহনত করি, কোরআনের পিছনে করি না, আল্লাহর ঘরের জন্য করি না, আল্লাহর ঘরের জন্য কোনো মেহনত নাই, খালি হাতে চলে যাইতেছি। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না খাই তুমি কবর যাইবাই, খালি হাতে চইলা যাইবাই। এই জন্য আমি মজমার মধ্যে বলছি, ভাই কারাচি মাদ্রাসা কেনার জন্য এমন কোন ব্যক্তি যদি থাকি, মাদ্রাসাকে 1 বিঘা জমিন বা 1 পাওয়া জমিন দান করব, এমন কোন ব্যক্তি থাকলে হাতটা উঠিয়ে দেয়। এবং এমন কোন ব্যক্তি, প্রত্যেকদেরকে বলবো, এখান থেকে যদি আমরা 100 জন বের হয়ে যাই, সারা বছরে 5,000 টাকা 5,000 টাকা করে দান করব, তাহলে ভাই কিয়ামতের দিন এইগুলো দেখতে পাবে। আল্লাহর নবী বলেন, বান্দারা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তোমাকে যা দিয়েছিলাম তা কি করেছো, তা কি নিয়ে আজ এসেছো? বান্দা ডানে চাইবে, কিছু পাবে না, বামে তাকাবে, কিছু পাইবে না, ফালা ইয়ারা শাই, ডানে থেকে কিছু পাবে না, সামনে থেকে কিছু পাবে না, শুধু জাহান্নাম আর জাহান্নাম দেখবে। তখন বলবে, আল্লাহ আবার যদি দুনিয়ায় দিয়ে দিতে, সমস্ত ধন সম্পদ তোমার ঘরে দিয়ে আসতাম। আল্লাহ বলবেন, ফাকুল্লুহু, ধরো, গোলার মধ্যে বেরি লাগাও,
জাহান্নামে নিয়ে দাও, কেন দুনিয়ায় বুঝে নাই? প্রিয় ভাই, এই জন্য আমরা 100 জন লোক বের হই, মাত্র 5,000 টাকা দিব। এমন কোন কি ভাই আছি মাদ্রাসার জন্য, আল্লাহর মহব্বতের জন্য 5,000 টাকা দিব? হাত কান উঠিয়ে দেই। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহর রসুল যদি আপনার কাছে আইয়া, আপনারা দাঁড়ো আইয়া ওরা আট খান ফাতিয়া হইয়া, ও আমার উম্মত, ও আমার উম্মত, আমি নবী তোমাদেরকে বলছি আমার মাদ্রাসার লাগি 5,000 টাকা দেও, ইলা কোনো কি নিমক হারাম উম্মত আছে আল্লাহ রসুলের হাত ফিরিয়ে দিব? আপনারা কই আসেন ইলা কোনো ভাই যে আল্লাহ রসুলের হাত ফিরিয়ে দিব? ইলা আসেন কি কোনো ভাই যে আল্লাহর নবী হাত ফিরিয়ে দিলেই মুখ ডাক্তার আশা করি? ঠিক তদ্রুপ ভাবে আমরা নবীর ওয়ারিস, আমরা নবীর মেহমান, আমরা নবীর হাত চালাইয়া যাই। আর আল্লাহর নবীর হাদিস ও মাদ্রাসা তো ফোড়ানো হয়, ও মাদ্রাসার মধ্যে আল্লাহর কালামুল্লাহ ফোড়ানো হয়। একেবারে তো চমকে তো ক্যা চমকে, মজা উসমে হ্যায় আল্লাহ কে নাম উবরে হুয়ে চমকে। মজা তো ওখানো যেখানে আল্লাহর নাম চমকে, যেখানে আল্লাহর গুণ কীর্তন করা হয়, সেখানের মধ্যে মজা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা প্রথমে 100 জন লোক খাড়া হই যে হুজুর 5,000 টাকা দিব মাদ্রাসার জন্য, আমি দোয়া করব আপনাদের জন্য। সেই জলসা আরেকটি আছে, সেখানেও গিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দিলটা নরম করে দেখ। বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নদীর ওপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর ওপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। প্রিয় ভাই, আল্লাহর ঘরে দিয়ে যাই। আল্লাহর ঘর যদি বানাতে পারি, আল্লাহর ঘর তৈরি করতে পারি, আমার মতো ভাগ্যবান আর কেউ জমিনে হতে পারে না। আল্লাহর ঘর দিয়ে গেলে কিয়ামতের ময়দানে ওই সম্পদের বিনিময়ে আমি জান্নাতে চলে যাব। যাদের মা নেই বাবা নেই, মা বাবার কবর থেকে আপনাকে আমাকে ডেকে বলে, ও সন্তানের আমার বানানো বাড়িতে থাকো, আমার বানানো বাগান থেকে ফসল ভক্ষণ করো, বাধা নেই। আমার বানানো ঘরে থাকো, বাধা নেই। ও সন্তান, এমন নিমুখান আমি কিভাবে করলি? আমি মরে গেলাম, আমার জন্য কিছু দান করিসনি, আমার জন্য কিছু না কিছু দান করে দে বান্দা। ও আমার ছেলে, আমার চেহারা ভুলে গেলে নাকি? ও আমার মেয়ে, আমার চেহারা ভুলে গেলে নাকি? বুঝবাই আমি ভাই, তখন সন্তানে খান্দা করো, বাবায় খান্দিতে, মায় খান্দে, গরু হতে রুহর জগত কিতা বলে আসছেন। কিন্তু আমরা বুঝি না, এ লাগি মা বাবার রুহর লাগিয়া 5,000 টাকা করি আল্লাহকে ওয়াস্তে প্রথম খেয়ে দিব ইনশাআল্লাহ। হাত কাটা উঠাই আল্লাহর গরুর লাগিয়া। আলিম উলামা হল আসুন, সারারে লিয়া আপনারা লাগি দোয়া করবো ইনশাআল্লাহ। মাত্র 5,000 টাকা চাইছি আল্লাহর গরুর লাগি। এরা কোনো শক্তিবান মানুষ নাইনি যে আল্লাহর গরুর লাগি 5,000 টাকা দিতাম। আল্লাহর গর খান বলতো জমি জায়গা বানাইতা, এটা হুজুরগুলোর বেতনও নাই, সামান্য বেতনে কাম কথা লিও ঝিল্লা আল্লাহর লাগি ঘটনা। আমরা যদি তারা সাহায্য না করি, আমরা যদি এরার পাশে না দাঁড়াই, তাহলে আসমান এই ফরিস্তা আইতা নাই, এখানে করিমগঞ্জ থেকে সময় সাহায্য করতো নাই। আপনারাও সাহায্য এই মাদ্রাসা চলবো। কিয়ামতের দিন আল্লাহ হাজি সাহেব, আপনার মৌলবী সাহেব সারারে তুলবা, তুলার বাদে হাজি সাহেব জন্নত যাইবার লাগি রেডি হয়ে যাইবা। আপনার হাজি সাহেব জন্নত যাইবা, নমাজি জন্নত যাইবার লাগি রেডি হয়ে যাইবা, সব জায়গায় জায়গায় উপস্থিত হইবা জন্নত যাইবার লাগিয়া। আল্লাহ তাআলা কইবা, এ হাজি তুমি হজ কিলা শিখলাই, কে তোমার হজ শিখাইছিল? হাজিয়ে কইবা, আল্লাহ
আলিম উলামায়ে হজর মাসলা হইয়া দিছেন। 2 নম্বরে নামাজি দাঁড়াইবা, আল্লাহ নামাজি জান্নাত যাইতে ভালো কথা, নামাজ কে শিখাইছিল বলে আলিম উলামায়ে শিখাইছেন। 3 নম্বরে দাঁড়াইবা রোজাদার, আল্লাহ রোজাদার, রোজাদারা রোজা কিভাবে ফরজ হয়, কিভাবে রোজার যাকাত, রোজার ফরজ কয়টা, ওয়াজিব কয়টা কে শিখাইছিলা বলে আল্লাহ, এটা তো আলিম ওগুলো শিখাইছেন। এর বাদে সারা শহীদরে উঠা নিব, শহীদে কইব ও আল্লাহ আমি তো শহীদ হইছি, এর লাগি জান্নাতে যাইতাম সাইয়ার। আল্লাহ কইবা ও শহীদ, এ নামাজি, এ রোজাদার, দাঁড়াও দাঁড়াও। আল্লাহু আকবার, সবাই কই আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আপনারা শুরু করে আমার বাংলা একবারে করবো ভাষায় কইয়ার, আপনারা তাকবীর দিবা, শয়তান ভাগিব, আর শয়তান ভাগিলে আল্লাহর ঘর দিয়া যাইমু, আল্লাহর ঘর যখন দিয়া যাইমু ওগুনু আল্লাহর ঘর খামো লাগবো। জুড়ে তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমদাদ, ইমদাদ হোসেন, ইমদাদ হোসেন চৌধুরী 5,000 টাকা, ইমদাদ হোসেন চৌধুরী সাহেব 5,000 টাকা। ইয়া মালিক মনোরঞ্জন রোজাদ হোসেন, ইমদাদ হোসেন চৌধুরী ভাই, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার ঘরে এখানে দারুনি ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর বান্দারে আল্লাহ কবুল করুক, আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল করে নাও আল্লাহ, আল্লাহ তোমার বান্দায় তোমার করো প্রত্যেক বছর 5,000 টাকা দিবে আল্লাহ, আল্লাহ এই সব বান্দার বিনিময়ে আমরা সারার মাই বাপরে মাফ করে দেও আল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ তোমার বান্দারে কিয়ামতের দিন শহীদগুলোর সামনে আলিমগুলোর কাছারও দাঁড় করাইয়া যোগ্য ফাওনা দান করিও কই আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আমজাদ হোসেন চৌধুরী ভাই প্রতি বছর 5,000 টাকা, আমার ইমদাদ ভাই প্রত্যেক বছর 5,000 টাকা দিবা, আল্লাহ তাআলা এই দোয়াখান তারে কবুল করুক আল্লাহুম্মা আমিন। ভাই ওটাই আমরা আসল সম্পদ। घबरा है कहता है कि मर जाएंगे, मर के भी चैन नहीं आया तो किधर जाएंगे। প্রিয় ভাই আমরা আর 2 নম্বরে কোন ভাই আসি দোয়া করিলিম ইনশাআল্লাহ। 2 নম্বরে কোন ভাই আসি আল্লাহর ঘর লাগি মাত্র 5,000 টাকা দিয়া দিতাম, আল্লাহর ঘর লাগিয়া, মা বাবার রুহর লাগিয়া, মা বাবার মাগফিরাতুল লাগিয়া। আরো একজন ভাই খাড়া হইলা, দৌড়ে দৌড়ে খাড়া হই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শুনে নাও, যারা বকিল হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদম তৈরি করলেন। জান্নাতে আদম তৈরি করার পরে জান্নাতে আদমের মধ্যে আল্লাহ তাআলা নিজ হাতে গাছের জান্নাতের ফল রোপণ করলেন। ফল রোয়ার পরে গাছে ফল ঝুলন্তভাবে ফল ধরলো। আল্লাহ বললেন, হে জান্নাতে আদম তাকাল্লামাতি, আমার সাথে কথা বলো। তখন জান্নাতে আদম আল্লাহর পানে তাকিয়ে কথা বলল, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়ে গেল। আল্লাহ বলবেন, লা ইউজাবিরুনি ফিকা বখিলুন, হে জান্নাত কোন বকিল তোমার ভিতরে প্রবেশ করতে পারবে না, কোন বকিল তোমার ভিতরে আসতে পারবে না। এই জন্য বলি আপনারা 5,000 টাকা দেওয়ার তৌফিক নাই, আমি ভালো জানি হয়তো আপনারা গরিব, টাকা পয়সা নাই। আর একটা কথা বলি ভাই, মাত্র 2,000 টাকা করে অন্তত 200 জন খাড়া হয়ে যায়, 2,000 টাকা করে দিয়ে যদি যাই আল্লাহর ঘরটা পূর্ণ হয়ে যাবে। কোরআনের মাদ্রাসায় 2,000 টাকা করে যদি দিয়ে যাই, এর হুনো টাকাইটা আনা বড় কঠিন। টাকা ফকর থেকে দেওয়া, নিজে যদি তশকিল নাও সারাদিন ওয়াজ করিয়া হইতো না, নিজের থেকে তশকিল হই যে আল্লাহর নবীর হাত মনে করিয়া, আল্লাহর নবীর ওয়ারিস মনে করিয়া, আল্লাহর নবীর বাগান মনে করিয়া মাত্র 2,000 টাকা করিয়া আমরা সারাই নিয়ত করি ইনশাআল্লাহ দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা দোয়া তসবিহ পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জুড়ে শয়তান বাকি তো শয়তানি দেন না কর, দমলা কিন্তু দিল বেখামা যাইব গিয়া। শয়তান প্রত্যেকে পাকড়াও করে লইছে, এর লাগি ভাই হল 2,000 টাকা করি। 1 নম্বরে কোন ভাই আসি দাঁড়াওই, এক কি ইমদাদ চৌধুরী ভাই দুনিয়া আর কি নাই ভাই,
তিনি কি আল্লাহর নবীর পাগল, তিনি কি কোরআনের পাগল? আমরা কি কোরআনের জন্য কিছু দেখাতে পারিনি? সাহাবায়ে কেরাম জান মাল সব দিয়া হোসেন জুতো যত মেরা তো সব মেরা পলক মেরি ज़मीन मेरी अगर रख तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। हे अल्लाह তুমি আমার হয়ে গেলে আসমান আমার, জমিন আমার, আর তুমি যদি আমার না হয়ে যাও আল্লাহ, আমার কোনো কিছু নেই। এই জন্য প্রিয় ভাই, আল্লাহর কোনো 2000 টাকা দিবার লাগে আখারটা ইরা কোনো নেক বান্দা আসুনি যে আল্লাহর সামনে, আলিম উলামা গুলোর সামনে, মুফতি মুহাদ্দিস গুলোর সামনে আপনারা নেক আখারটা একবার দেখাও। আকুলা আসমানের নিচে ফেরেশতা হলে বর্তমানে সাইতরা আপনার দিকে এর লাগি শয়তানরে বেজার করিয়া আল্লাহরে কুশ করিয়া তোরা আখানটা উঠাই যে আমি 2000 টাকা দিমু। ইলা কোনো ভাই তোলে দয়া করিয়া হাত উঠাই। কলকাতার খতমে বুখারীর সময় আমি কালেকশন করছি প্রায় লক্ষ লক্ষ টাকা। এক ব্যক্তি আপনার দিলাইছে 1 লক্ষ টাকা, ওলা হরি হরি 30 লক্ষ টাকা ওয়ার বাদে প্রধান অতিথি আইছেন মাইক সারি দিছে। বুঝছেন নি ভাই? আমরা যদি 2000 টাকা দিতে পারি না, আচ্ছা 2000 টাকারও তৌফিক নাই, 1000 টাকা করে ম্যাক্সিমাম মানছে দিতাম পারি। আল্লাহর যদি মহব্বত থাকে, হলো আল্লাহ হুদা আশা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন বান্দা তো তারা যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে, তারা আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তারা বেশি আল্লাহকে ভালোবাসবে। গাড়ির মায়া নাই, বাড়ির মায়া নাই, টাকার মায়া নাই, ধন সম্পদের মায়া নাই। জেনে রাখো ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দাদেরকে সাক্ষাৎ করবে যারা আল্লাহর জন্য ধন সম্পদ ব্যয় করবে, আল্লাহর জন্য টাকা পয়সা দান করবে। আপনারা দিলটা নরম করবা, আর আল্লাহ হুদা শাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন তারা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসায় 1000 টাকা করে হাত উঠাই ইনশাআল্লাহ, মাত্র 1000 টাকা করে হাত উঠাই ইনশাআল্লাহ। ও এক ভাই 100 টাকা দিছই, আল্লাহ তাআলা কবুল করুক। আমরা 1000 টাকা দিবার লাগে হাতখানটা উঠাই না ভাই, আমরা এই লোকরা বলদার আইনি। আমি ওই মাদ্রাসা যেতাম বারবার ফোন, আর রুফারগুল করিমগঞ্জ রুফারগুল মাদ্রাসা বুঝিয়ে শামসুল হক ভাই ফোনে দিলে ওই শামসুল হক ভাই কেন আইছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সান্ডা আমার কইছেন না, আমি আমার করি। আর লিল্লাহি তাকবীর, তাকবীর দেখো, লিল্লাহি তাকবীর। কিটা নাম? শামসুল হক ভাই 1000 টাকা। আমি বুঝাইছি আপনারা প্রধান অতিথি আইলে দিতা হোক বারসাইতরা। আচ্ছা ঠিক আছে, আপনারা দিবা। আমি যাইতাম দুরূদ পড়ব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. একটা ঘটনা বলি আপনারা। এক বেটার 2 বউ আসলা, হয় বউ ভাই বুধবাইদ্রানি এবলাকুল মাঝে হয় বউ আসলা, 2 বউ। এই 2 বউয়ে আমরা যারা দুনিয়ারে বেশি প্রাধান্য দিলাইছি, আল্লাহ ফরমাইতরা যারা দুনিয়ারে বেশি প্রাধান্য দিলাইব তারা লাগি জাহান্নাম রাসে হোক, নাউজুবিল্লাহ। 2 বউ আসলো, এই 2 বউর ভালোবাসা টেরায় না ঘুমাইতে পারে না খাইতে পারে, অতখান বুঝাইছি। এখন একবারে স্ত্রীরে বলে বুঝুয়া, আল্লাহর বান্দার 2টি স্ত্রী ছিল। এক স্ত্রী বলে আমি তোমাকে বেশি ভালোবাসি, ছোট স্ত্রী বলে আমি তোমাকে বেশি ভালোবাসি। ভালোবাসার টেলায় আল্লাহর বান্দায় না ঘুমাইতে পারে, না খাইতে পারে, না উঠতে পারে, আপ ডাউন রাইট হয়, বুঝছেন নি? এই নয় আমার গুলো আমি তোমার ভালোবাসি, এই নয় আমি তোমার বেশি ভালোবাসি। 2 জনের ঝগড়ায় হে হইল ফোর্সি এক বিপদরে 2 বিয়া করিয়া। ও চিন্তা করলো কিলা এখন খেয়ে বেশি ভালোবাসে, সত্যিকারের খেয়ে ভালোবাসে। ও লাগাইলো চিন্তা করিয়া যে সত্যিকারের ভালোবাসা কার মধ্যে আছে, একটা পরীক্ষা নেওয়া যাক। একটা আপনার গাঁওর মধ্যে গিয়া একটা কবিরাজ আসলা, কবিরাজ সাহেবকে গিয়ে বললে, কবিরাজ সাহেব
দয়া করে আমাকে একটু ঔষধ দাও, কিছুক্ষণের জন্য আমি মরে যাই, মারা গিয়ে আমি দেখবো কারা কারা আমাকে বেশি ভালোবাসে। যে লিল্লাহি তাকবীর, তাকবীর জুড়ে দেখো আছে, শয়তান ভাগিব, বারবার কই তাকবীর দিন না কেন, লিল্লাহি তাকবীর। জমির হোসেন ভাই 1000 টাকা, আবুল হুসাইন ভাই 1000 টাকা। রব্বুল আলামিন উনাদের সান্দাকে কবুল করে নাও আল্লাহ, উনাদের মা বাবাকে জান্নাত নসিব করে দাও আল্লাহ, ওদের মা বাবাকে জান্নাতের বাগান দান করে দাও। কোন আযাব যদি তখন আল্লাহ তুমি ছুটাইয়া দিলা হোক, আল্লাহুম্মা আমিন।